আমরা আসছি মাগুরা সদর হাসপাতালে। মোহাম্মদপুরে মাটিতে পুঁতে রাখার পরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ভাইয়ের কাছে রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে তার সমস্ত চিকিৎসার বিষয়ে আসলে কি ঘটেছিল ভাইয়ের মুখ থেকে শুনুন। আমি কমিরুল ইসলাম, আমার বাড়ি নারায়ণপুর গ্রাম, দিনাজপুর ইউনিয়ন। আমি রানীখালী নামে একটি বাজার আছে, বাজার থেকে বাজার শেষ করে আমি বাড়ির দিকে আসতেছিলাম। বাড়ির দিকে আসার পথে মাঝখানে আবদুল্লাহ নামে একটি ছেলে, সে আমার রাস্তার সাইডের থেকে বলে কি যে আমি এই বাঁশবাগানের থেকে একটা বাঁশ কাটছি, তুমি একটু আসো আমার সাথে একটু বের করো। আমি বললাম যে আমার সময় নাই। ও জোর করে বারবার বলার কারণে আমি বের করি। এখন ওর কাছে একটি কোদাল, একটি দা আর একটি কাশি ছিল, ওটা নিয়ে গেছে। নিয়ে আমার সামনে যায়, আমার কাছে যায়, ও বসে বসে আমার বলতেছে বইছে। বসার পরে ও আস্তে আস্তে উঠে দাঁড়ায় উপরের দিক টাকা দিতে গেছে। আমার পিছনে যায়, ও নিজের গাড়ি একটা গামছা ছিল, ওই গামছাটা গল্লি দিয়ে গলায় বাঁধতে ফেলছে। বাঁধতে ফেলার সাথে দেখি যে ওর স্বাস্থ্য ভাই আবদুল্লাহ, তারপরে হলো আপনার ওই যে হামিদ, পিকুল, মুফাসেল, এরা 3-4 জন আইসে চোখ মুখ দিয়ে একবারে গামছা দিয়ে একবারে পেশায় আটায় উঁচু পানি করে গেছে। দেখার পরে আর নিঃশ্বাস নিতে পারি না। 1-1.5 মিনিট পর্যন্ত আমি গুন্ডাগুটি করার পরে আমি আর নিঃশ্বাস নিতে পারি না, আমি অজ্ঞান হয়েছি। এরপরে আমি জানতে পারছি যে আমার ওইখান থেকে 10-12 হাত ধরে সরাই নিয়ে গেছে। সরাই নিয়ে ওরা কোদাল দিয়ে কবর খুঁজে ওর ভিতরে আমার ফেলে দিয়ে তারপরে মাটি দিয়ে পাড়াইছে। আমার পার এই আয়দার মতো পা বেরোয় আছে, আর পুরাটা মাটির তলে আমার বলছি। ওই সময় মাটি দিয়ে পাড়াচ্ছে, এই সময় ওর পাশ দিয়ে একটি ছেলে ঘাস কাটতে যাচ্ছিল, একটা ঘাস বাগান ঘুরেছে। সেই বেরোয়, তারপরে অনেক লোকজন মিলে তারপরে তাই আমার সেইখান থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এনে বসে। আর আবদুল্লাহ এবং আবদুল্লাহর ভাই বাতি দিয়ে 5-6 জন ওরা সব এই বাগান দিয়ে পালিয়ে। আপনার মামলার বিষয়ে কি আপনার থানা থেকে কিছু বলছে নাকি যে কে নাম দেওয়া যাবে না? আমার মামলার বিষয়ে আমি মামলা করছি আবদুল্লাহ সহ, ওর সাথে যে ভাই আছে 4-5টা ভাই আছে, একটা চাচা আছে, মুখাজ্জেলোর নাম, পিকুলোর নাম, মানে হামিদোর নাম, এদের সব নাম দিছি। এরা কি আসলে জড়িত ছিল? এরা সবাই জড়িত ছিল। আবদুল্লাহ প্রথম ধরছিল, আবদুল্লাহ ধরার পরে ওরা ওর সাথে আবদুল্লাহর সাথে সব ঝুলো রেখেছে। তো আমি চাই যে আবদুল্লাহ সহ এর ভাই বাতি যে 5-6 জন আছে, এরা সবাই এদের কঠিন বিচার হোক। আপনারা তদন্ত করে সুস্থ এবং কঠিনের বিচার চাই। আমি একজন জীবিত মানুষ, আমার অর্ধেক মারা মেরে আমার কবর খুলে পুঁতে গেছে। আমি চাই যে ঠিক আছে, আমরা বিষয়টা আসলে দেখব। আর আপনার যে কোনো সমস্যা আমরা সাথে আছি, এবং রবিউল ইসলাম নয়ন ভাই আপনার সমস্ত বিষয়ে খোঁজখবর রাখছে। রবিউল ইসলাম নয়ন ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? জি ভাই, আমার নয়ন ভাইয়ের সাথে কথা হয়েছে। নয়ন ভাই বলেছে যে তোমার চিকিৎসার জন্য খরচপাতি যাই লাগবে না কেন, ওটা তোমার বাবা লাগবে না, ওটা সব আমি দেখব। তবে আমি নয়ন ভাইয়ের কাছে একটা কথাই বলি যে নয়ন ভাই, আমি খুব গরিব পরিবারের ছেলে। আমার মা বাবা বৃদ্ধ, আমার বোন আছে, আমার একার ইনকাম, আমি রাজমিস্ত্রি কাম করি, আমার একার ইনকামে আমার পরিবার চলে। আমি তো কী অবস্থা, আমার চোখের অবস্থা দেখতেছেন, সব অবস্থা দেখতেছেন, আমার চিকিৎসায় অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আমি খুব গরিব মানুষের ছেলে। আমি চাই নয়ন ভাই আপনি আমার জন্য কিছু করেন, বাঁচতে পারি আমার মা বাপ নিয়ে, আপনি আমার জন্য একটু কিছু করবেন। আর আমার এই জড়িত আছে, এদের কঠিন শাস্তি চাই ভাই। আমি বলতে পারি না আমার লাঞ্চের যে সমস্যা, আমার চোখের যে সমস্যা, আমি কাজ করে খাতে পারবো কি পারবো না, আমার বিশ্বাস আমি আসলে আর কাজ করে খাতে পারবো না। তবে আমি চাই যে এই আবদুল্লাহ সহ এই আবদুল্লাহর ভাই যে কয়জন আছে, এরা যারা 5-6 জন ছিল, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা। ঠিক আছে, আমরা দেখব বিষয়টা।